আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা ঈদের পর দিন গিয়েছিলাম বোনমাউথ বিচে। আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। 17 তারিখ ওয়েদারটা অনেক ভালো ছিল আর আমরা ওই দিন শেহজার স্কুল ছুটির পরে রওনা দিয়েছিলাম। আমাদের বাসা থেকে যেতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টার মতো। এখন তো সামার টাইম, সন্ধ্যা হয় দেরিতে, আর ওই দিন ওয়েদারটা অনেক ভালো ছিল। বিচে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট একটা ওয়েদার ছিল। সাথে বাচ্চা থাকলে তো দূরে কোথাও ঘুরতে গেলে অনেক কিছু ক্যারি করা লাগে, তো আমরাও যেহেতু বিচে গিয়েছিলাম এই জন্য বাচ্চাদের জন্য ইভেন আমাদের নিজেদের প্রয়োজনে সবকিছু অনেক কিছু ক্যারি করতে হয়েছিল। আর আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করে আমাদের আসতে হয়েছিল। সাথে আমাদের আরো অনেকেই ছিল, ওনারা আগেই পৌঁছে গেছিল। 1870 সালে বোনমাউথে রেলওয়ের আগমন ঘটে এবং এই এলাকা একটু পরিধিতে বৃদ্ধি পায়। পরে এটি আস্তে আস্তে একটি শহরে পরিণত হয়। বোনমাউথ হ্যাম্পশায়ারের ঐতিহাসিক কাউন্টিতে অবস্থিত। 1974 সালে স্থানীয় সরকার পুনর্গঠনের পরে শহরটি ডরসেট কাউন্টিতে স্থানান্তরিত হয়, যা ডরসেট কাউন্টি কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। শহরের কেন্দ্রে ভিক্টোরিয়া স্থাপত্য উল্লেখযোগ্য। সেন্ট পিটার্স চার্চের 202 ফুট চূড়া, 12তে তালিকাভুক্ত 3টি গির্জার মধ্যে একটি স্থানীয় ল্যান্ডমার্ক শহরের অবস্থান এটিকে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে। আর এদিকে দুলাভাই কষ্ট করে ক্যাস্টেল বানাচ্ছে, আর আমার ছেলেটা তার দুলাভাইয়ের ক্যাস্টেলটা ভেঙে দিয়েছিল। পরবর্তীতে আবার অনেক সুন্দর করে অবশ্য আঙ্কেল ক্যাস্টেল বানিয়েছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। সেজা আর আঙ্কেল মিলে ক্যাস্টেল বানাচ্ছিল। আর এদিকে আরো 2 পিচ্চি দেখেন বালুর ভিতরে কি সুন্দর শুয়ে আছে। আসলে বাচ্চাদের নিয়ে গেলে হয় কি, ওরা অনেক বেশি এনজয় করে এইসব জায়গায়, আর নিজেদেরও অনেকটা মাইন্ড ফ্রেশ হয়ে যায়। বিচ বা সমুদ্র পাড় যেটাই বলি না কেন, এইসব জায়গায় গেলে নিজেদের মন মানসিকতা তো ভালো হয়, সাথে বাচ্চারা অনেক হ্যাপি হয়, খেলাধুলা করতে পারে। আর বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয়। যেমন আমার বাচ্চাটা দেখেন, ও একজনকে দেখেছে যে ও এই টিউবটা নিয়ে এভাবে করে পানির ভিতরে নামলে আর সে ডুবে যায় না, সাঁতার কাটতে পারে বা ভেসে থাকতে পারে। তো তারপর থেকে সেটা দেখে ওইটা তার মাথায় সেট করে নিয়েছিল। পরবর্তীতে আমরা যখন অন্যদিকে একটু খেলছিলাম, দেখি যে ও এটা নিয়ে চলে আসতেছে, তখন বুঝলাম যে সে কিভাবে এই জিনিসটা ফলো করছিল। ওই যে বলে, আসলে বাচ্চাদের ছোটবেলা থেকে যে শিক্ষাটা দেওয়া যায় বা যেটা দেখানো যায়, ওরা কিন্তু ওইটাই অনুকরণ করে বা ওইটা শেখার চেষ্টা করে। বোনমাউথ ইউকের মধ্যে একটি ফেমাস সমুদ্র সৈকত। বোনমাউথ পুরস্কার বিজয়ী বালুকাময় সৈকতের 7 মাইল প্রসারিতের জন্য বিখ্যাত। ইউকের মধ্যে বোনমাউথ অতি আশ্চর্য শহরগুলির মধ্যে অন্যতম একটি শহর। বোনমাউথের ওয়েদার ব্রিটিশদের অনেক পছন্দের। তারা হলিডের জন্য বোনমাউথ এলাকাটিকে অনেক বেশি প্রাধান্য দেয়। দেখো তো ছোট আপু কি বলে, আপু তো হাসি দাও তো। ইউকেতে স্যান্ডি বিচের সংখ্যা কম, আর বোনমাউথের ওয়েদার ভালো হওয়াতে প্লাস স্যান্ডি বিচ হওয়াতে এখানে প্রতি বছর পর্যটকদের সংখ্যা অনেক বেশি হয়। আর তাছাড়া এখানে গেলে তো অনেক অনেক বেশি আপনারা সিগল দেখতে পাবেন, যেটাকে আমরা সি বার্ডও বলতে পারি। সি বার্ডদের সংখ্যা এখানে অনেক বেশি পাওয়া যায়। আর এই এরিয়াটা অনেক বেশি সুন্দর, চারিপাশে ঘুরে দেখতে পারেন আপনারা যদি হাতে বেশি সময় নিয়ে যান। শুধু বিচ না, বিচের চারিপাশটা ঘুরে দেখবেন, তাহলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমরা ঘোরাঘুরি করলাম, এখানে খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমাদের সাথে আরো অনেকেই ছিল, বিশেষ করে বৃষ্টি আন্টি পরিচিত ছিল। সবাই একসাথে গিয়েছিলাম। অনেকে একসাথে ঘুরতে গেলে কিন্তু বেশি মজা লাগে, ভালো লাগে। তারপরে বিচে হাঁটতে হাঁটতে আমাদের শেহজাপুরিতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল। তারপর নানা ভাইয়ের কাঁধে চড়ে গাড়ি পর্যন্ত গিয়েছিল। আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। দেখা হবে পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।